আজকে আমরা একটি রোলিং টেক্সট অ্যানিমেশন দেখব। তো আপনিও এরকম সিম্পল একটি রোলিং টেক্সট অ্যানিমেশন করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলে। আপনাকে অবশ্যই আফটার ইফেক্টটি ওপেন করে নিতে হবে। তো আমি ওপেন করে নিয়েছি। তো এখানে আমরা একটি টেক্সট লিখে নেব বা টাইপ করে নেব। আমি মোশন নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। মোশন, এটাকে আমি মিডিলে অ্যালাইন করে নেব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাঙ্কার পয়েন্টটা এক সাইডে রয়েছে। তো এটাকে আমরা যদি ঠিক জায়গায় নিয়ে যেতে চাই, মিডিল বা সেন্টার করতে চাই, তাহলে এটাকে কন্ট্রোল অল্টটা হোম প্রেস করব, তাহলে এটা আমাদের মিডিলে চলে আসবে। ওকে, তো এটাকে আমরা কালারটা চেঞ্জ করে হোয়াইট করে নিচ্ছি। এটাকে আমরা এখন মাস্কিং করব। তো এটাকে মাস্কিং করার জন্য আমাদেরকে কিছু শেপ ক্রিয়েট করে নিতে হবে। প্রতিটা টেক্সটগুলোকে আমরা আলাদা আলাদা করে নেব। তার জন্য আমাদেরকে আলাদা আলাদাভাবে মাস্কিং করতে হবে। মাস্কিং করার জন্য আমি রেক্টেঙ্গুলার টুলটাকে নিয়ে নিচ্ছি। রেক্টেঙ্গুলার টুলটাকে নেওয়ার পর আমি এই লেয়ারটাকে সিলেক্ট রাখবো না, ডিসিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমি এটাকে একটি শেপ ড্র করে নেব। শেপ ড্র করে নিচ্ছি। ওকে, তো শেপটাকে আমি নিচে দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের নিচে টেক্সটটি উপরে শো করবে। তো টেক্সটের অ্যাঙ্কার পয়েন্টও এক সাইডে আছে। তো এটাকেও কন্ট্রোল অল্টটা হোম প্রেস করলে মিডলে চলে আসবে। তো এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব এটার সাথে। নিচে বাড়তি অংশগুলোকে আমরা রাখবো না। এগুলোকে একটু কমায় দেওয়ার জন্য আমরা শেপ লেয়ারটাকে সিলেক্ট করে রেখে অ্যাশ প্রেস করব। অ্যাশ ফর স্কেল, অ্যাশ প্রেস করে আমরা এখানে চেন আইকনটিকে উঠিয়ে দেব বা অফ করে দেব। চেন আইকনটিকে অফ করে দেওয়ার পর আমরা যদি যে কোনো একটি অ্যামাউন্ট ধরে আপ ডাউন করি, তাহলে দেখতে পারবো যে আমাদের শেপটি এক সাইড দিয়ে এক সাইড থেকে ছোট বড় হচ্ছে। তো আমরা এটাকে ঠিক ছোট করে নেব। টেক্সট মাপ অনুযায়ী তো এটাকে একটু উপরে করে নিই, অ্যারো বাটন ক্লিক করে আর একটু কমিয়ে দিই, ঠিক এরকম। তো এরকম করে রাখবো এটাকে। এরকম করে রাখবো। এটাকে এই শেপ লেয়ারটাকে আমরা এটা ছয়টি কপি করে নেব। আমাদের টেক্সট কতগুলো আছে? 1 2 3 4 5 6। তো এটি 6টি কপি করে নেব। এটাকে সিলেক্ট করে রেখে কন্ট্রোল ডি প্রেস করলে কপি হবে। তো 2 3 4 5 6 6টি কপি করে নিয়েছি। প্রতিটা লেয়ারকে, প্রতিটা শেপ, প্রতিটা লেয়ারে সেন্টার অ্যালাইন করে নেব আমরা। 1 তো আমাদের ঠিকই রয়েছে। 2টাকে সিলেক্ট করে আমি এটাকে করব, শিফট প্রেস করে ধরে রেখে এটাকে সেন্টার করব। শিফট প্রেস সেন্টার করব, লেয়ারটাকে সিলেক্ট রেখে অ্যাশ প্রেস করব। তো একটু হালকা ছোট করে নিচ্ছি। আপনাদের টেক্সট অনুযায়ী আপনারা টেক্সট সাইজ অনুযায়ী আপনারা এটাকে ছোট করে নেবেন। 3 নম্বরটা নিচ্ছি।
ওকে, তো আমি কাজটি করে নিয়েছি, আপনারাও ঠিক এইভাবেই কাজটি করবেন সুন্দরভাবে, যেন টেক্সটের সাইজ অনুযায়ী আপনার শেপের সাইজটি মিলে যায়, নাহলে এখানে প্রবলেম দেখা দিবে। ওকে, এখানে আমরা এগুলোকে লেয়ারগুলোকে ডিসিলেক্ট রেখে যদি ইউ প্রেস করি তাহলে এরকম হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা লেয়ার করেছি 6টা, শেপ লেয়ার করেছি 6টা, মানে 6। তো আমরা অ্যানিমেশন মানে আমাদের টেক্সট লেয়ারকে 6টা দিয়ে কনভার্ট করে নেব। তো কন্ট্রোল ডি প্রেস করলে কপি হবে, কন্ট্রোল ডি 1 2 3 4 5 6। তো আমরা জানি মাস্কিং করার জন্য আমাদের শেপ লেয়ারটিকে উপরে রাখতে হয় এবং টেক্সট লেয়ারটিকে বা কোনো ইমেজ লেয়ারটিকে নিচে রাখতে হয়, তাহলে এটাকে প্রপার মাস্কিং করা যায়। তো এটা করার আগে তো আমাদেরকে এই টেক্সটগুলোকে আরেকটু এটাকে মাস্ক করে নিতে হবে, এক একটা ফন্টকে এক একটা লেয়ারে করে নিতে হবে। ওকে, তো এগুলো করার জন্য আমরা প্রথমেই আমাদের 1 নম্বর লেয়ারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটাকে আমরা মাস্কিং করব, লেয়ার মাস্কিং করব। তো লেয়ার মাস্কিং করার জন্য লেয়ারটিকে সিলেক্ট রেখে রেক্টেঙ্গুলার টুলটাকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর সিম্পল এভাবে একটু ড্র করি, দেখেন, তাহলে কিন্তু এটা আমাদের লেয়ার মাস্কিং হয়ে যাবে। ওকে, তো ঠিক এভাবে প্রতিটা টেক্সটকে আমরা আলাদা আলাদা ভাবে করে নেব। তো আমরা এগুলোকে মাস্কিং করে নিয়েছি ঠিকভাবে, দেখি আমাদের মাস্কিংটা হয়েছে কিনা। তো দেখেন, এখানে যদি আমরা একটি আই অফ করে দিচ্ছি তাহলে একটি টেক্সট মিসিং হয়ে যাচ্ছে। তো এভাবে মাস্কিং করার কারণ হচ্ছে আমরা প্রতিটা টেক্সটকে মানে প্রতিটা লেখাকে একটি করে লেয়ারে রূপান্তর করে নিয়েছি, দেখেন। ওকে, তো এখন ঠিক আমরা লেয়ারগুলোকে কাস্টমাইজ করব, যেমন শেপের নিচে লেয়ারটিকে রাখবো ড্র্যাগ এন্ড ড্রপ করে, ঠিক সিম্পলভাবে এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে রাখলে এগুলো নিচে চলে যাবে। 4 5 6 6 শেপগুলোকে উপরে নিয়ে নিয়েছি। এখন আমরা আবার মাস্কিং করব, শেপ মাস্কিং। তো এই শেপের সাথে যদি আমরা টেক্সট এগুলো মাস্কিং করতে চাই তাহলে এই টেক্সট লেয়ারটিকে সিলেক্ট রেখে ট্র্যাক ম্যাট এই অপশনটিতে এই পিক ওয়েবটাকে আমরা ট্র্যাক করে নিয়ে গিয়ে এই শেপটার এই লেয়ারের উপরে শেপটার উপরে যদি ছেড়ে দেই তাহলে এটা মাস্কিং হয়ে যাবে। দেখেন, এটা তো দেখাই, দেখেন এই শেপটা আমরা যে লেয়ারের উপরে রাখছি ওটার উপরে যদি পিক ওয়েবটা টেনে ছেড়ে দেই তাহলে মাস্কিং হয়ে যাবে। ওকে, তো আমি প্রতিটা মাস্কিং করে নিচ্ছি, আপনারা করে নেবেন। ওকে, আমার প্রপার ভাবে সব মাস্কিং গুলো করে নিয়েছি। তো এখানে 1 নম্বর লেয়ারটা এখন আমাদের একটি সিম্পল ইফেক্ট এখানে প্রয়োগ করব। তো আমার 1 নম্বর লেয়ারটি আমি সিলেক্ট করে এখানে ইফেক্ট এন্ড প্রিসেটে গিয়ে যদি সিসি আর ইফেক্ট টাইটেল এটাকে যদি দেই, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে ছেড়ে দিতে পারি, বা ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে ছেড়ে দিতে পারি, বা এই লেয়ারটিকে সিলেক্ট রেখে এখানে যদি ডবল ক্লিক করি তাহলে এই ইফেক্টটি এখানে এই লেয়ারে
প্রয়োগ করে যাবে। দেখেন হয়ে গেছে। তো এখানে আমরা এক্সপ্যান্ড ডাউনে যদি দিই 2000 বা 3000 দিতে পারি, তো আমি 2000 মানে 2000 দিয়ে দিচ্ছি, আপনারা আপনার প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি এই ইফেক্টটি। এই ইফেক্টটিকে এখন আমাদের প্রতিটা লেয়ারের উপরে মানে প্রয়োগ করতে হবে, মানে টেক্সটের প্রতিটা লেয়ারকে এই ইফেক্টটি প্রয়োগ করতে হবে। তো এটা করার জন্য আমরা এই লেয়ারটিকে সিলেক্ট করে সিসি র্যাপ টাইটেলটিকে কপি করব, কন্ট্রোল সি প্রেস করে কপি। এখন আমরা এইগুলো প্রতিটা লেয়ার টেক্সট লেয়ারকে যদি একবারে সিলেক্ট করতে চাই, তাহলে আমরা যে কালারের লেয়ারগুলোকে সিলেক্ট করতে চাচ্ছি ওই কালারের লেয়ারের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা সিলেক্ট লেভেল গ্রুপে যদি প্রেস করি, তাহলে আমাদের এই লেয়ারগুলো কপি হয়ে যাবে, মানে ওই কালারের লেয়ারগুলো কপি হয়ে যাবে। তো যেহেতু আমার 1 নাম্বার টেক্সটের লেয়ারে এই ইফেক্টটি রয়েছে, তো এটাতে আমি দিতে যাচ্ছি না, তো এটাকে কন্ট্রোল প্রেস করে যদি একবার ক্লিক করি ডিসিলেক্ট হয়ে যাবে। তো এগুলো সিলেক্ট আছে, এগুলোর প্রয়োগ করার জন্য এখন কন্ট্রোল ভি প্রেস করলে আমরা প্রত্যেকটা লেয়ারের উপরে এই ইফেক্টটি প্রয়োগ হয়ে যাবে। ওকে, তো এখানে একটি আমি সমস্যা দেখতে পাচ্ছি। দেখেন এই সমস্যাটি কারণ কি আমি দেখাচ্ছি। এটা 6 নাম্বার লেয়ার বা 3 নাম্বার লেয়ার। 3 নাম্বার লেয়ারের উপরে এই মাস্কিংটাকে একটু সিলেক্ট করি, একটু জুম করি। জুম করার পর এটাতে আমি এস প্রেস করি। তো এটার কারণ হচ্ছে এই লেয়ারটি এরকম ভাবে একটা লাইন আসার কারণ হচ্ছে যে আমাদের এই মাস্কিংটা ঠিকভাবে হয় না। এই মাস্কিংটাকে ঠিক করার জন্য আমরা এটাকে একটু সরি এই সাইডটা একটু ডাউন করে দিতে পারি। কন্ট্রোল কি প্রেস করে এখানে যদি আমরা সিলেক্ট রেখে ডাউন করে দিই, ওকে ঠিক এরকম হবে হয়ে গেছে। ইউ প্রেস করি, ওকে। তো আমার লেয়ারটির ইফেক্ট প্রয়োগ শেষ। তো এখন আমরা এটাতে অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার জন্য ঠিক আমরা এই টেক্সট লেয়ারগুলোকে আবার সিলেক্ট করব। তো এখানে একটি সমস্যা দেখতে পাচ্ছি, আমাদের প্রতিটা টেক্সটের এই অ্যাঙ্কার পয়েন্টটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এগুলোকে আমরা মিডল করে নেব। এগুলোকে মিডল করার জন্য আমরা যে লেয়ারটিকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল অল্টার হোম কিবোর্ডের হোম বাটনটিকে প্রেস করলে এটা মিডলে হয়ে যাবে। তো আপনারা করে নেবেন। করে নিয়েছি, আমাদের প্রতিটা লেয়ারে এখন অ্যাঙ্কার পয়েন্টটা আমাদের মিডলেই রয়েছে। তো এখন এই প্রতিটা লেয়ারকে সিলেক্ট করার জন্য আমরা আবার মাউসের রাইট বাটন ক্লিক করব। যে লেয়ারটিকে সিলেক্ট করতে যাচ্ছি বা যে কালারের লেয়ারগুলোকে সিলেক্ট করতে যাচ্ছি ওই লেয়ারগুলোকে সিলেক্ট করার জন্য আমরা ওই কালারের একটা লেয়ারকে সিলেক্ট করে রেখে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট লেভেল গ্রুপ এখানে সিলেক্ট করলে আমাদের ওই লেয়ারগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আমরা P4 পজিশন, আমরা পজিশনের যে ট্রান্সফর্মটা চলে এসেছে। তো এখানে আসার পর এখানে আমি দেখতে পাচ্ছি, তো এখানে আমি 6 সেকেন্ডে গিয়ে একটি কি ফ্রেম রেকর্ড করতে চাচ্ছি। তো এখানে আমরা একটা কি ফ্রেম রেকর্ড করে নিয়েছি। আমরা 0.0 সেকেন্ডে চলে আসবো। 0.0 সেকেন্ডে আসার পর এই লেয়ারগুলোকে ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করার পর এখানে এক একটা লেয়ারকে আমরা মাইনাস প্লাস করে দেব। যদি এটাকে মাইনাস করে দেখেন ঠিক এরকম একটা ইফেক্ট আসতেছে। ওকে, তো এটাতে আমি দেব প্লাস 2000 দিতে পারি। 2000 দিয়ে হবে না, ঠিক এটাকে আমরা মিলিয়ে দেখি। এইভাবে যদি নিয়ে আসতে চাই 2100
50 এখানে একটা পয়েন্ট আসে, তো আমরা দেখি 2150 করে নেব, 50 করে দেখি। হ্যাঁ 2150, এখানে আমরা মাইনাস 2150 দেবো, মাইনাস 2150 আসতেছে না, মাইনাস 2150 দিলে এটা বেশি হয়ে যায়। তো এইভাবে আপ ডাউন করে আমরা এটাকে সিলেক্ট করে নিতে পারি। এখন যদি আমরা এটাকে প্লে করি, ঠিক এরকম দেখতে পারবো। তো এটা একদমই এলোমেলো লাগতেছে, তো এটাকে আমরা একটু প্রপার অ্যানিমেশন দেওয়ার জন্য এই কি ফ্রেমগুলোকে সিলেক্ট করে আমরা 3 সেকেন্ডে নিয়ে এসে কি ফ্রেমগুলোকে 3 সেকেন্ডে রাখবো। 3 সেকেন্ডে রাখবো। 3 সেকেন্ডে রাখার পর এই সবগুলো কি ফ্রেমকে সিলেক্ট করে, এখানে একটা কি ফ্রেম রয়ে গেছে, কি ফ্রেমটাকে এখানে নিয়ে আসি। ওকে, সবগুলো কিক ফ্রেমকে আমি সিলেক্ট করে নেবো, এইভাবে করতে পারি। করে নেওয়ার পর আমরা F9 প্রেস করলে ইজিএস হয়ে যাবে। F9 যদি প্রেস করি কিবোর্ডের F9 প্রেস করলে ইজিএস হয়ে যাবে। তো এটাকে ইজিএস করে দেওয়ার পর আমরা আবার সবগুলো লেয়ারকে সিলেক্ট রেখে এখানে গ্রাফ এডিটরে ক্লিক করব। গ্রাফ এডিটরে ক্লিক করার পর এক সাইডের সব কি ফ্রেম এইভাবে সবগুলোকে সিলেক্ট করে আমরা এটাকে টেনে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবো। এটা একটু স্মুথ দেখাবে, দেখি কিরকম হচ্ছে। ফিট ওকে। তো এটাকে যদি একটা মোশন ব্লুয়ার দিতে চাই, মোশন ব্লুয়ার ইফেক্ট দিতে চাই, তাহলে কি করতে পারি? এটাকে মোশন ব্লুয়ার ইফেক্ট দেওয়ার জন্য আমরা টেক্সট লেয়ারগুলোকে সিলেক্ট করবো। আবার টেক্সট লেয়ারগুলোকে সিলেক্ট করে এখানে এই মোশন ব্লুয়ার আইকনটিকে যদি অন করে দিই, ঠিক সিম্পল সুন্দর মোশন একটু ব্লুয়ার হবে। এটা হচ্ছে একটু ব্লুয়ার টাইপ চলে আসে। ওকে।